আচ্ছা, তুমি কি তোমার কলেজ লাইফে সমাজ বিজ্ঞান বা সোশিওলজিতে প্যারা খাচ্ছ, তোমার A+ পাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে? তাহলে এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে আমি এমন কয়েকটা জিনিসের কথা তোমাদের বলবো যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ তুমি সমাজ বিজ্ঞান বা সোশিওলজিতে A+ পেয়ে যাবা। আসলে সোশিওলজি এমন একটা চ্যাপ্টার বা এমন একটা সাবজেক্ট যেখানে তোমার বুঝে বুঝে পড়া লাগবে এবং একটু পড়লেই তুমি ভালো একটা স্কোর করতে পারবা। এখন সবার আগে কি করতে হবে, সমাজ বিজ্ঞানের কয়েকটা বিষয় তোমার কঠিন লাগে। এক হচ্ছে অনেক সংজ্ঞা, দুই হচ্ছে কিছু কিছু তত্ত্ব থাকে। এখন তোমার আগে যে জিনিসটা আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো পড়তে হবে, আর তত্ত্বগুলো হচ্ছে আলাদা করে নোট করে রাখতে হবে। কারণ হচ্ছে যদি সংজ্ঞাগুলো, গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো তুমি নাই জানো যে এই সংজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ, এই তত্ত্বগুলো গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু ধরা খাবা। সেই জন্য সবার আগে তোমার কি করতে হবে যে এগুলো নোট করতে হবে। এখন নোট না করে তুমি বই দাগিয়ে পড়লে হবে, এটা আপ টু ইউ, তোমার উপর নির্ভর করে আসলে তুমি কোনটায় বেশি কমফোর্টেবল ফিল করো। যদি তোমার হাতে সময় থাকে, এইচএসসি 27 হয়ে থাকো, তাহলে তুমি নোট করেও পড়তে পারো। এখন যদি নোট করতে না চাও তাহলে কি করবা, সিম্পলি আমাদের কোর্সে যে দাগানো বই আছে না, কোর্সে যে দাগানো বই আছে ওই দাগানো বই যাবা, ওই দাগানো বই থেকে পড়ে নিবা, তাইলেও হবে। কারণ দাগানো বইতে সংজ্ঞা, ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউ এগুলো সকল কিছু দাগানো দেওয়া আছে। তার পাশাপাশি তুমি যদি সৃজনশীল সম্পর্কে একটা সক্ষম বা মোক্ষম একটা ধারণা পেতে চাও, তাহলেও কি এই দাগানো বইটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ক খ গ ঘ সব হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের কোর্সে কিন্তু 225টিরও বেশি দাগানো বই দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিতে পারো বা তুমি নিজে নিজে পড়ে কি করতে পারো, নোট করে নিতে পারো। তারপরে আসি কনসেপ্ট পরিষ্কার করে পড়া। কনসেপ্ট যদি না বোঝো ভাই, থিওরি বা সংজ্ঞা কিছুই মাথায় থাকবে না। মুখস্থ করতেই পারবা, কিন্তু মুখস্থ করলে ওইটা আবার ভুলে যাবা। পরীক্ষার আগের দিন পড়লে পরীক্ষার দিন গিয়েই ভুলে যাবে। সুতরাং মুখস্থ করা যাবে না, কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবে। ক্লাসে টিচারকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আমাদের ক্লাসগুলো যখন করবা কোর্সের মধ্যে, তখন আমাদের কাছে জিজ্ঞেস করবো। আমাদের একাডেমিক অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে 26 আর 27 দুই ব্যাচের জন্যই, ওই ক্লাসগুলো করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। 27-এর যারা আসো তোমাদের তো প্যারা নাই, তোমাদের সময় আছে, তোমরা কোর্সে এনরোল হয়ে যাও, সেখানে ক্লাসগুলো করো। আর 26-এ তোমাদের হাতে কিন্তু আরো কম সময়, 2 মাস 3 মাস সময় আছে। আমি বলবো যে তোমরা ধরে নিবা হাতে 2 মাস সময় আছে, লাস্টের সময়টা তোমার রিভিশনের জন্য রাখবা। এই 2 মাসে তোমরা একদম আমাদের কোর্সে চলে যাও বা তোমার টিচার রাখো, যেভাবে হোক পড়ো। কারণ আমি আমাদের কোর্সের কথা কেন বলি, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র ওইখানে সুন্দর করে দেওয়া আছে। তুমি রাত 2টা বাজে পড়তে বসছো, এই টপিকটা বুঝো না, ওইখানে গিয়ে ক্লাসটা করে ফেললা। এই কারণে সবসময় আমি একটা কোর্সের কথা বলি। কারণ টিচারকে তুমি চাইলেও হচ্ছে রাত 2টা বাজে ডিস্টার্ব করতে পারবে না, সকাল 6টা বাজে ডিস্টার্ব করতে পারবে না। এই কারণে আমি সবসময় একটা কোর্সের কথা বলি। আর আমাদের কোর্সে 120টারও বেশি দাগানো বই আছে। হ্যাঁ, 120টার বেশি এক্সাম আছে, 225টার বেশি দাগানো বই আছে। আর হচ্ছে আরেকটা বিষয় নোট করবা, বা তুমি হচ্ছে এখানে বইয়ে দাগিয়ে রাখতে পারো পয়েন্ট আকার। পয়েন্টগুলো মনে রাখবা, মেইন পয়েন্টগুলো কি, পয়েন্টগুলো মনে রাখবা এবং উত্তর লেখার সময় এই কি পয়েন্টে বেশি জোর দিবা। উত্তর যদি তুমি ঢালাওভাবে না লিখে যদি পয়েন্ট আকারে লিখো, পয়েন্ট আকারে লিখো, পয়েন্ট আকারে লিখো, তারপর ওই পয়েন্টগুলো ব্যাখ্যা করো, তাইলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। অটোমেটিক তোমার রেজাল্টটা বা মানটা এমন ভাবে বেড়ে যাবে। ওকে। আর যদি ঢালাও লিখে যাও, ভুলভাল লেখো, তাহলে কিন্তু ভুল করবা। তারপর নিয়মিত লিখে প্র্যাকটিস করো ভাইয়া। কারণ কি, যত লিখবা তোমার হাত তত বেশি চালু হবে, তোমার ব্রেইন তত বেশি শার্প হবে, প্রেজেন্টেশন স্কিল বাড়বে। আমি সবসময় মানবিকের স্টুডেন্টদের বলি, প্রেজেন্টেশন স্কিল হচ্ছে মানবিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি শুধু পড়লেই পারবা না, তুমি যদি পড়ার পাশাপাশি মোটামুটি পড়ো আর তোমার প্রেজেন্টেশন স্কিলটা যদি হাই লেভেলে থাকে, তাহলেও তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা। হাতের লেখা সুন্দর হওয়া লাগবে, সৃজনশীলগুলো কীভাবে লিখতে হবে এটা জানতে হবে। আমি যে যখন আমার ক্লাসগুলো নিয়েছি তখন কিন্তু বলে দিয়েছি যে একটা সৃজনশীল প্রপারলি কীভাবে লেখা যায়, ওইটা ফলো করো তোমরা। তারপরে সর্বশেষ যখন আমাদের ক্লাসগুলো করা শেষ, পরীক্ষাগুলো দেওয়া শেষ, দাগানো বই পড়া শেষ, এখন তোমার কাজ হচ্ছে বিগত বছরের বোর্ডগুলো পড়া। কারণ হচ্ছে বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো পড়লে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ভালোভাবে শেষ করতে পারবে সকল কিছু। ওকে, এইভাবে হচ্ছে লেখাপড়াগুলো করা লাগবে। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে ভাইয়া, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।